আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের খেলাফতকালে রোম সম্রাট হেরাকল, এই হেরাকল যখন ইসলাম কবুল করলেন, তার কপালের মধ্যে ব্যথা, মাথা ব্যথা ভালো হয় না। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, কোনোভাবে মাথা ব্যথা যায় না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে দুধ পাঠানো হলো, খলিফা আমি রোম সম্রাট বলতেছি, আমার মাথা ব্যথা, এই মাথা ব্যথা কোনোভাবে কোনো ট্রিটমেন্টে ভালো হয় না, আপনি যদি কোনো ব্যবস্থাপনা থাকে মেহেরবানি করে আমার জন্য পাঠায় দেন। সে তো বাচ্চা, তার তো ট্রিটমেন্টের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, চিকিৎসকের অভাব নাই, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না। আমার বাইরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠিয়ে দিলেন। ফাবাআসা লাহু ওমর কলামসাতান, একটা টুপি পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, ওই টুপিটা রোম সম্রাট যখনই মাথায় পড়তো, সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, আর জোরে কান মিয়া সুবহানাল্লাহ। আর যখন এই টুপিটা মাথা থেকে খুলতো, সঙ্গে সঙ্গে আবার মাথা ব্যথা শুরু। আবার যখন পড়তো আবার ব্যথা শেষ হয়ে যেত, আবার যখন খুলতো আবার ব্যথা শুরু। তখন রোম সম্রাটের একটু কৌতূহল হলো, কি আছে এই টুপির মধ্যে, আমাকে দেখা রাখবে, কারণ এই টুপিটা মাথায় দিলে সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে যায়। আবার যখন টুপিটা খুলি, সঙ্গে সঙ্গে আবার ব্যথা শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, টুপিটা খোলা হলো, খোলার পরে দেখা গেল ওই টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই বলেন বিসমিল্লাহির রাহমান। আমার ভাইরা, বিসমিল্লাহর বরকত এই সালার ভিতরে কিছু নাই। এই বিসমিল্লাহ লিখে টুপি বানায় দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রোম সম্রাটের মাথা ব্যথা ভালো করে দিয়েছিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য রোগ মুক্তি হিসাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ হচ্ছে কোরআন শরীফের একটা আয়াত। কিসের আয়াত? কোরআন শরীফের একটা আয়াত। এটি হচ্ছে সূরা নমলের একটা আয়াত, যেটা আমি আজকে তেলাওয়াত করেছি। অনেকে বলে সূরা ফাতিহার আয়াত, না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন বিসমিল্লাহ হচ্ছে সূরাতুন নামলের একটা আয়াত, এবং বিসমিল্লাহ আল্লাহ পাক নাজিল করেছেন প্রত্যেকটা সূরা শুরু করার জন্য, এবং দুইটা সূরার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বিসমিল্লাহ নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সূরা নমল যখন তেলাওয়াত শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, মাঝখানে গিয়ে আবার বিসমিল্লাহ। এই জন্য বলা হয়েছে সূরা নমলে 2 বিসমিল্লাহ, আর সূরা তওবায় এই বিসমিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বিসমিল্লাহ নেই? এমনটি না। আপনি যখন সূরা তওবা প্রথমে পড়া শুরু করবেন তখন বিসমিল্লাহ দিয়ে পড়তে পারেন, কিন্তু যখন আপনি পিছন থেকে পড়া শুরু করবেন, সূরা তওবার আগের যে সূরা, এটা থেকে যখন পড়া শুরু করবেন, পড়া শেষ করে যখন সূরা তওবা আপনি পড়া শুরু করবেন, তখন আর বিসমিল্লাহ বলা লাগবে না। এই জন্য বলা হয় সূরা নামলের মধ্যে 2 বিসমিল্লাহ, সূরা তওবায় নেই বিসমিল্লাহ। এটা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতের একটা সিস্টেম। আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব বিসমিল্লাহ লিখলেন। রোম সম্রাট এই টুপির মধ্যে বিসমিল্লাহ লেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রোম সম্রাটের মাথার ব্যথা ভালো করে দিলেন। তাহলে বিসমিল্লাহ যদি কোরআন শরীফের আয়াত হয়, তাহলে কোরআন শরীফের আয়াত দ্বারা তাবিজ করে শরীরে রাখা যাবে না? যাবে না? যাবে না? আমার ভাইরা, তাবিজ একরকম, আর আমরা যেটাকে তাবিজ বলে ওটা হচ্ছে একরকম। একটা হচ্ছে হাদিসের ভাষায় তামিমা, আর একটা হচ্ছে তাবিজ। তামিমা আর তাবিজ দুটো হচ্ছে 2 রকম। হাদিসের মধ্যে কোথাও তাবিজের কোনো শব্দ নাই। বলেন না সুবহানাল্লাহ। যত জায়গা আছে সব তামিমা। তামিমা হচ্ছে একরকম, আর তাবিজ হলো একরকম। তামিমা হচ্ছে এই যে তামার খোল, সোনার খোল, রূপার খোল, এগুলো দিয়ে আমরা যে খোল তৈরি করি, এটা হচ্ছে খোল। এটা কি? খোল। এটাকে তাবিজ বলে না, এটা কি বলে? খোল বলে। এটা একটা খোল। আর তাবিজ কি? আউয়াজা ইউআউযু তাবিজ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত লিখে রোগ মুক্তির জন্য, অথবা জাদুটনা থেকে মুক্তি পাওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে আল্লাহর শরণাপন্ন হয়, এটার নাম হচ্ছে তাওবিজ। এটার নাম কি? তাওবিজ। কিন্তু অনেক আলেম ওলামা এই তামিমাকে তাবিজের উপরে চাপাই দিয়া তাবিজের ভুল ব্যাখ্যা করেছে। আবু দাউদ, নাসাইয়ের মধ্যে যত হাদিস এসেছে সব জায়গার মধ্যে আব্দুল্লাহ থেকে একটা হাদিস আছে, ইন্নার রুক্কা ওয়াত তামাইমা ওয়াত তাওলা শিরকুন। 3টা শব্দ ব্যবহার করা হয়েছে। ইন্নার রুক্কা, রুক্কা মানে মন্ত্র। মন্ত্র মানে আমরা যে সূরা পড়ে ফু দেই, এই মন্ত্র। আমরা যে সূরা ফালাক, সূরা নাস পড়ে, সূরা ইখলাস পড়ে যে ফু দেই, এটা হচ্ছে ঝাড়ফুঁক। আর মন্ত্র হচ্ছে বিভিন্ন ধরনের কুফরি কালাম পড়ে যে ফু দেওয়া হয়, জাদুটনা করা হয়, এটা হচ্ছে
মন্ত্র, এটা হচ্ছে শিরক। আর তামিমের বহুবচন হচ্ছে তামাইম। তামিম শব্দের অর্থ লিসানুল আরবের মধ্যে 14টা এসেছে। কয়টা এসেছে? 14টা। তো এই তামিম শব্দের অর্থ কি? তামিমা শব্দের অর্থ হচ্ছে নড়ি, কড়ি, পাথর। এরপরে হচ্ছে গাছের ছাল, মৃত পশুর চামড়া, মৃত পশুর খুর, এগুলোকে গলায় বেঁধে দরজায় ঘরের ভিতরে মঙ্গল কামনায় ঝুলে রাখা, এটাই হচ্ছে শিরক। আর এটাই হচ্ছে তামিমা। কিন্তু তাবিজ অর্থ এটাই না। তাবিজ আল্লাহর কোরআনের আয়াত লিখে কল্যাণের জন্য আপনি ঘরে শরীরে রেখে দিতে পারেন, এটার নাম হচ্ছে তাবিজ, যার ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন নাজিল করেছে আমি শেফার জন্য। তা আপনি খুদেও দিতে পারেন, লিখেও দিতে পারেন, এতে কোনো শিরক হবে না। তাই যদি হতো ওমর ইবনুল খাত্তাব শিরক কারে বলে বুঝতেন না? বুঝতেন কিনা? আর এই রোম সম্রাট এই মাথায় টুপি পরিতে সব জায়গায় ঘুরেছেন, ঘুরেছেন না? ঘুরেছেন। তাহলে উনি কেন টুপির মধ্যে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম? এটা কোরআনের আয়াত, এটাই হচ্ছে তার প্রমাণ যে কোরআনের আয়াত আপনি তাবিজ হিসাবে ব্যবহার করতে পারবেন, এতে কোনো গুনাহ হবে না, শিরক হবে না। কিন্তু আপনি ওই গাছের ছাল, গাছের চামড়া, পশুর চামড়া, এই যে সলেমানি নুকশা, বিভিন্ন ধরনের কোরআনের আয়াত বাদ দিয়া অন্য যা কিছু করা হবে, এটার নাম হচ্ছে তামিমা, এটা হচ্ছে শিরক। আর এরপর হচ্ছে তাওলা। তাওলা মানে এমন কিছু জাদু মন্ত্র দিয়ে একজন যুবক আর একজন যুবতীর মধ্যে বিবাহ করে দিয়া, বন্ধন আবদ্ধ করে দেয়, এটা সম্পূর্ণ হারাম। এই জন্য রাসূলুল্লাহ যে 3টা শব্দ ব্যবহার করেছেন, ইন্নার রুক্কা ওয়াত তামাইমা ওয়াত তাওলা শিরকুন, এখানে তাবিজের কোনো শব্দ নাই গোটা হাদিসের মধ্যে কোথাও। আমাদের দেশের আলেম উলামা ওই তামিমাকে তাবিজ বানায়া তামিজকে নিষিদ্ধ করে দিয়েছে। এই আমাদের খানপুরি হুজুর মাওলানা হাসান সাহেব যে তাবিজ দিতেন, দেখবেন কোনো অন্য কোনো কথা সেখানে লেখা থাকতো না, সূরা রহমান লেখা থাকতো, সূরা ইয়াসিন লেখা থাকতো। এই লেখার কারণেই এটা দিয়া মানুষের উপকার হতো, আর এটা জায়েজ। আপনি দেখেন কোরআনকে আপনি ব্যবহার করতে পারবেন। অনেকে বলে হুজুর এই কোরআনের তাবিজ করে যদি আমি গোলটা পাকে এক আমার শরীরে রাখি, টয়লেটে যাই, তাহলে তো অপমান হবে। মেয়ে আপনার সিনার মধ্যেও তো কোরআন আছে, আছে না? এই সিনা নিয়ে আপনি টয়লেটে যান না? ওটা তো একটা খামিরের মধ্যে থাকে, ওটাতে কিসের অপবিত্রতা হচ্ছে? ওটাতে কোনো অপবিত্রতা হয় না। এটা যদি হতো তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাব ওটা লিখে দিতেন না। আমার বন্ধুগণ, এই জন্য আপনি কল্যাণের জন্য, বরকতের জন্য কোরআনের আয়াত লিখে ব্যবহার করতে পারবেন, এটা শিরক হবে না, এটা জায়েজ, কোনো সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে যে কথাগুলো ব্যবহার করা হয়েছে ওটা তামিমার ক্ষেত্রে, ওটা তাবিজের ক্ষেত্রে নয়। তো হযরত ওমর ইবনুল খাত্তাব বিসমিল্লাহর বরকতে, লিখে দেওয়া বিসমিল্লাহর বরকতে রোম সম্রাটের মাথার ব্যথা দূর হয়ে গেল। তাহলে দেখেন এই কোরআনের ভিতরে কি বরকত, কি ফজিলাত, কি শেফা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন।